জয় মা নাগমাতা রানী। নমস্কার, রাধে রাধে চ্যানেল, আমি মানিক। দর্শক বন্ধু, আজকে আমি আপনাদেরকে বলবো একটি বশীকরণ উপায়। দর্শক বন্ধু, আজকের এই বশীকরণ উপায়টি করবেন সকালে সূর্য ওঠার সময় আপনার হাত বুকের ডান দিকে রেখে এই শব্দটি বলুন। আপনার ভালোবাসার মানুষ আপনার প্রেমে পাগল হয়ে উঠবে। আপনি যা বলবেন তাই করতে রাজি হবে। আপনাকে দেখলে ছাগল, না দেখলে পাগল। হ্যাঁ দর্শক বন্ধু, হয়তো আপনার মনের মানুষ খুব রাগী, জেদি, অহংকারী, রূপসী, সুন্দরী, তাই আপনাকে অবহেলা করে, আপনাকে পাত্তা দেয় না, আপনাকে গুরুত্ব দেয় না, আপনাকে সহ্য করতে পারে না। অথচ দর্শক বন্ধু, এই মনের মানুষের জন্য আপনি দিন রাত মারাত্মকভাবে কষ্ট পাচ্ছেন, তার কথা চিন্তা করছেন। তাকে ছাড়া এক মুহূর্তে আপনার চলা খুব মুশকিল। আজকে দর্শক বন্ধু, এই মনের মানুষের জন্য আপনার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, কাজকর্মে একদমই মন নেই আপনার। আপনার পরিবারের বা আপনার বন্ধুবান্ধব আপনাকে ভালো কথা বলছে, আপনার মাথা গরম হয়ে যাচ্ছে, রাগ হয়ে যাচ্ছে, জেদ হয়ে যাচ্ছে। কারোর কথাই দর্শক বন্ধু আপনার ভালো লাগছে না, কারণ আপনি এই মনের মানুষকে ছাড়া এক মুহূর্তে চলতে পারবেন না। এই মনের মানুষকে আপনি আপনার জীবনের থেকেও অনেক অনেক ভালোবাসেন। এই মনের মানুষের পেছনে দর্শক বন্ধু আপনি বহু সময় নষ্ট করে ফেলেছেন। হয়তো 2 বছর, 4 বছর বা 6 মাস তার পেছন ঘুরেও এখনও পর্যন্ত তার মনকে দর্শক বন্ধু আপনি জয় করতে পারেননি। তার ভালোবাসা এখনও পর্যন্ত আপনি পাননি। এখনও তার পেছন ফলো রাখছেন, সে কোথায় যাচ্ছে, কি করছে। কারণ তাকে একটু চোখের দেখে মনটাকে শান্তি আনার জন্য তার সামনে গিয়ে আপনি দাঁড়ান, আর সে তখন আপনাকে দেখে মুখ ঘুরিয়ে নেয় বা অন্য রাস্তায় চলে যায়। আর আপনি দর্শক বন্ধু তখনই কিন্তু মারাত্মকভাবে কষ্ট পান। কারণ দর্শক বন্ধু, আপনার ভালোবাসা একতরফা। শুধু আপনি মন প্রাণে তাকে চান, সে আপনাকে পাত্তা দেয় না, সে আপনাকে চায় না। তাই বলবো দর্শক বন্ধু, দুঃখ, কষ্ট, চিন্তাকে দূরে রেখে আপনার ডান হাত বুকের ডান দিকে রেখে এই শব্দটি বলুন। আপনার ভালোবাসার মানুষ যত রাগী হোক, জেদি হোক, আপনার কাছে ছুটে আসতে বাধ্য। যদি দর্শক বন্ধু আপনার প্রয়োজন মনে হয় এই কাজটি করব, তাহলে সম্পূর্ণ ভিডিও দেখুন, ভালোভাবে বুঝুন কিভাবে আপনাকে মন্ত্রটি বলতে হবে এবং কিভাবে কাজটি করে এই বশীকরণ ক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। আমি আপনাদেরকে দর্শক বন্ধু একদম সহজভাবে, সহজ ভাষায় বুঝিয়ে বলবো। এবার দর্শক বন্ধু, এই বশীকরণ করার জন্য কি কি জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে এবং কোন দিন করতে হবে, কি কি নিয়ম আছে, সেই বিষয় আলোচনা করব। দর্শক বন্ধু, এই বশীকরণ যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন সকালে সূর্য ওঠার সময় আপনাকে করতে হবে। আপনার বাড়িতে ঘরে বসে এই কাজটি আপনি করতে পারবেন। তার জন্য দর্শক বন্ধু একটি লাল পেন আর কিছু পরিমাণের আতপ চাল আপনাকে দোকান থেকে সংগ্রহ করে আনতে হবে। আগের দিন আপনি রেডি করে রাখতে পারেন। তবে এই আতপ চাল দর্শক বন্ধু এক দামে, যে দোকান থেকে নিন এক দামে নিয়ে আসবেন। নিয়ে এসে ঠিক শনিবার দিন যদি আপনি করেন, শুক্রবার দিন আপনাকে নিয়ে আসতে হবে। নিয়ে এসে আপনার বাড়িতে যে পবিত্র স্থান আছে, যেখানে পুজো আশ্রা করেন ভগবান শ্রীকৃষ্ণ, কালী, শিব, মা মনসা, লক্ষ্মী, বাবা লোকনাথ, যে দেবদেবীর পুজো আশ্রা করেন, সেইখানে বসে এই কাজটি করতে হবে। ওই পবিত্র স্থানে সকালে সূর্য ওঠার সময় কিন্তু দর্শক বন্ধু এই কাজটি করতে হবে। কি করতে হবে দর্শক বন্ধু?
সকালবেলায় আপনাকে ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠে পড়তে হবে, সূর্য ওঠার একটু আগে। তার আগে আপনাকে স্নান সেরে নিতে হবে। স্নান সেরে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে দর্শক বন্ধু, সেই পবিত্র স্থান যেখানে পূজার্চনা করেন সেখানে একটি শুদ্ধ আসন আপনাকে পাততে হবে। সেখানে ধূপ প্রদীপ জ্বালিয়ে অবশ্যই দর্শক বন্ধু একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নেবেন। তারপরে ওই আসনে বসে দর্শক বন্ধু আপনার ডান হাতে আপনার নাম প্লাস আপনার ভালোবাসার মানুষের নাম লিখবেন। আজকের এই বশীকরণ যে কোনো ধর্মের ব্যক্তি করতে পারবে এবং নারী পুরুষ উভয় করতে পারবে। এবার দর্শক বন্ধু যদি কোনো পুরুষ করেন তাহলে আপনার ডান হাতে সেই ব্যক্তির নাম আর আপনার নাম লিখবেন, আর যদি কোনো নারী যদি করেন তাহলে আপনার বাম হাতে। নারীদের জন্য বাম হাত আর পুরুষের জন্য ডান হাত। সম্পূর্ণ ভিডিও দেখতে বলি এই কারণে, কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো সঠিকভাবে করতে হবে। এইবার নাম লেখার পরে দর্শক বন্ধু সেই ভালোবাসার মানুষের নাম আপনার বুকের নাম লিখতে হবে। দর্শক বন্ধু ডান সাইডে নাম লিখবেন পুরুষ, আর নারী বাম সাইডে নাম লিখবেন সেই ভালোবাসার মানুষের নাম। লিখে আপনি কিছু পরিমাণের আতপ চাল, যদি কোনো, আমি একজনের উদ্দেশ্যে বলবো, পুরুষের উদ্দেশ্যে বলছি, সেই পুরুষ ডান হাতে আতপ চাল কিছু নিয়ে একটি মন্ত্র আছে, যে মন্ত্রটি আমি আপনাদেরকে পাঠ করে শোনাবো। চলুন তাহলে আগে মন্ত্রটি শোনা যাক। মন্ত্রটি হলো দর্শক বন্ধু ওম রাজেশ্বরী অমুকের পাঁচাত্তার মন বশ মনায় মম কুরুফট সোহা। দর্শক বন্ধু এই মন্ত্রটি একদম ভিডিও শেষে আমি লিখে দেব আপনাদের বোঝার জন্য। এইবার দর্শক বন্ধু এই মন্ত্র আর আতপ চাল দিয়ে কীভাবে আপনাকে এই উচ্চারণটা করতে হবে এবং কি নিয়ম আছে সেই বিষয় আমি আপনাদের সাথে আলোচনা করব। তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার একটি ছোট্ট একটি রিকোয়েস্ট। হ্যাঁ দর্শক বন্ধু, যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন প্রচুর করে। কারণ আপনার একটু ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো, আর আপনার প্রিয়জনরা তাদেরও যদি কোনো জর্জরিত সমস্যা থাকে আপনার একটা শেয়ারে তারা উপকারিত হবে। এইবার দর্শক বন্ধু যদিও আরও একটি কথা, যদি আমার এই চ্যানেলের ভিডিও বা এই ভিডিও আপনার বুঝতে কোথাও কোনো রকম সমস্যা হচ্ছে, এই ভিডিওর স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বা কল নাম্বার আছে, এই নাম্বারে এসে যোগাযোগ করতে পারবেন। এইবার দর্শক বন্ধু ওই ডান হাতের যে আতপ চাল নিয়েছিলেন আর যে মন্ত্রটি একদম ভিডিও শেষ আছে, ওই মন্ত্র ওই আসনে বসে আপনার বুকের ডান সাইডে চেপে ধরে মন থেকে দর্শক বন্ধু আপনাকে 108 বার এই মন্ত্রটি আপনাকে জপ করতে হবে, এক মনে এক ধ্যানে। ঠিক সূর্য ওঠার সময় আপনাকে আসনে বসে পড়তে হবে। তারপরে আপনার যতটুকু সময় লাগে এই মন্ত্রটি 108 বার আপনি জপ করবেন, চোখ বন্ধ করে জপ করবেন। করার পরে দর্শক বন্ধু আপনি কি করবেন, ওই আতপ চাল নিয়ে আসন থেকে উঠে যে কোনো 3 রাস্তার মোড়ে আপনাকে চলে যেতে হবে। 3 রাস্তার মোড়ে যখন যাবেন, বাড়ির থেকে যাওয়ার সময় কারুর সাথে কথা বলবেন না দর্শক বন্ধু। আপনি শুধু তাকে, যাকে আপনি মন প্রাণ দিয়ে আপনার কাছে আনতে চান, তার কথা চিন্তা করবেন, তার মুখটাকে অনুভব করবেন, করে নিয়ে 3 রাস্তার মোড়ে আপনি চলে যাবেন। চলে গিয়ে ওই আতপ চাল আপনি কি করবেন, ঠিক আবারও বাড়ির দিকে মুখ করবেন, আপনার মাথার উপর দিয়ে পেছনের দিকে ছুঁড়ে মারবেন। এই কাজটি করার সময় যাতে কোনো ব্যক্তি আপনাকে না দেখতে পারে কি করছেন। আমি কিন্তু আবারও বলছি দর্শক বন্ধু, ঠিক 3 রাস্তার মোড়ে গিয়ে বাড়ির দিকে মুখ করবেন, করে আপনার মাথার উপর দিয়ে চালটাকে যত জোরে ছুঁড়ে মারবেন, যত দূরে গিয়ে পৌঁছাবে সে তত তাড়াতাড়ি আপনার পিছনে ছুটতে বাধ্য হবে। আশা করি দর্শক বন্ধু আমি আপনাদেরকে যেভাবে বুঝিয়ে বললাম সঠিকভাবে সঠিক নিয়মে করুন। আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ছুটে আসবে আর আপনাকে অনেক ভালোবাসবে। আর হ্যাঁ দর্শক বন্ধু, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মা নাগমাতা রানী আপনাদের সর্বোচ্চ পূরণ করুক। আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন।